আজকে তোমাদেরকে দেখাবো ঝোলে ঝালে মাংস রান্না করা। এইভাবে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও। সেই তো এখানে আমি মাংসটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি একে একে সমস্ত মশলা শিলপাটাতে বেটে নেব। এখানে আমি ভালো করে আদাটা শিলপাটাতে বেটে নিচ্ছি, এরপরে আমি রসুন বেটে নিচ্ছি। এইরকমভাবে একে একে আমি সমস্ত মশলা শিলপাটাতে কিন্তু বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নেওয়ার পরে এবারে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। আর একটু তেল দেওয়া হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতাটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি জিরে ফোড়ন কিন্তু দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে। এখানে আমি সমস্ত মশলা যে রেডি করে রেখেছি এখান থেকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে যে আমি কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা আমার দেওয়া হয়ে গেলে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব। আমার এখানে লাল 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 করে কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি যে সমস্ত মশলাগুলো যে শিলপাটাতে বেটে রেডি করে রেখেছি সেখান থেকে একে একে আমি আদা বাটাটা প্রথমে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু মিক্স করে এরপরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটার পরে আমি কাঁচা জিরে বাটাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নিলে একটু ভালো হবে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিব। এরপরে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিব। তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে আমি 2 চামচের মতন দিয়ে ভালো করে মশলাটা আবার কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে একটু লাল লাল হয়ে গেছে, একটু তেল তেল ছেড়ে দিয়েছে। তো ভালো করে কষিয়ে এখন আমি একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটু ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে লাল লাল তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে যখন তেল তেল ছেড়ে দিবে তখন কিন্তু মাংসগুলো দিতে হবে। এখন আমার মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু আবার মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটার মধ্যে কিন্তু যখন তেল তেল ছাড়বে তখনই কিন্তু দিও তোমরা, ঠিক আছে? এরপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে সেই আলুগুলো এখন আমি আবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকা যদি দিয়ে দিই তাহলে আলুটাও ভালো গলে যাবে, মাংসটাও ভালো হবে, মশলাগুলোও মিক্সড হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল লাল একটু ঝাল ঝাল টাইপের হয়েছে। এখন আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। হালকা আজে একটু জাল করে করে কষাতে হবে। এখন কিন্তু জোরে জোরে জাল দিলে হবে না বন্ধুরা, আমি তো উনুনে রান্না করি তার জন্যই বলছি। বিশ্বাস করো উনুনে রান্না করার কিন্তু মজাটাই আলাদা, খুব টেস্ট হয়। এবার কষানো হয়ে গেছে, আমি সানরাইজের মিট মশলাটা দিয়ে দিলাম। মিট মশলাটা দিয়ে কিন্তু আরেকটুক্ষণ কষাতে হবে। আরেকটুক্ষণ ভালো করে কষিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। বুঝেছো বন্ধুরা? দেখেছো লাল লাল একটা কালার চলে আসছে, কত সুন্দর। ভালো করে একটু জাল করে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমার জাল করা হয়ে গেছে। মাংসটা রান্না প্রায় কমপ্লিট, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে লবণ তোমরা স্বাদ মতন একটু টেস্ট করে দিয়ে দিতেই পারো, এখানে আমার লাগেনি। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম তরকারিটা। দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া বেরোচ্ছে,
দেখেই তো আমার জিভে জল চলে আসছে, মনে হয় খুব টেস্টি হয়েছে। এবারে দেখেছো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল ঝোলে ঝালে মাংস রান্না তৈরি। দেখে নাও বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, তেল তেল একটা ছেড়ে দিয়েছে। তো এই রকম যদি তোমরা আরও নানান রকম রান্না আমার কাছ থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমাদেরকে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও শেয়ার করতে পারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। ঝোলে ঝালে মাংস রান্না। টাটা, আজ এই পর্যন্ত।